বাঙালি হকারদের উচ্ছেদ চলছে। বাংলা পক্ষ কোথায়? কোথায় তাদের সংগঠনের নেতা গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতিরা? বিধানসভা নির্বাচনে পালাবদলের পরে এবং গর্গর জামিন পাওয়ার পরে একবারের জন্য রাস্তায় দেখা যায়নি বাংলা পক্ষকে। বাঙালি হকারদের যখন একের পর এক স্টেশন থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্ছেদ করা হচ্ছে, বুলডোজার চালিয়ে যখন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের দোকানপাট, তখন একবারের জন্য গর্গ কৌশিকদের তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি এখনো অবধি। তাহলে কি ভয় পাচ্ছেন নিজেদের বাঙালি জাতীয়তাবাদী হিসেবে দাবি করা এই নেতারা? এতদিন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল। এখন তৃণমূল ক্ষমতায় নেই, বাংলা পক্ষও রাস্তায় নেই। তাহলে যে প্রশ্ন বারবার তোলা হচ্ছিল, বাংলা পক্ষ আসলে তৃণমূলের বি টিম, সেই কথাই কি সত্যি ছিল? উঠছে এই প্রশ্ন। বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে একটি মামলায় গ্রেপ্তার হন বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায়। কয়েকদিন জেলে থাকার পরেই জামিন পেয়ে যান তিনি। বাংলা পক্ষের বহু সদস্য এবং সমর্থকরা আশা করেছিলেন জামিন পাওয়ার পরে গর্গ চট্টোপাধ্যায়কে রাস্তার লড়াইয়ে দেখা যাবে, কিন্তু জামিনের পরে একবারের জন্য দেখা মেলেনি গর্গ চট্টোপাধ্যায়ের। এই নিয়েও বহু জল্পনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা পক্ষের এক সমর্থকের কথায়, গর্গদা বাঙালির অধিকার নিয়ে এতদিন আন্দোলন করেছেন, বিজেপির বিরুদ্ধেই মূলত আমাদের লড়াই ছিল, হিন্দি সাম্রাজ্যবাদী ভাবনার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। যখন মুখোমুখি লড়াইয়ের সুযোগ আসলো তখন গর্গ চট্টোপাধ্যায় বিজেপিকে ফাঁকা মাঠ দিয়ে দিলেন। স্টেশনের বহু হকাররা আমাদের সাপোর্ট করত, আজ তাদের বিপদের দিনে বাংলা পক্ষ তাদের পাশে দাঁড়াচ্ছে না। বুলডোজার বিরুদ্ধে যখন আন্দোলন প্রয়োজন তখন গর্গদা, কৌশিকদা কোথায় আমরা কেউ জানি না। তারা কর্পূরের মতো উধাও হয়ে গেলেন। বাঙালি তো সুভাষের জাত, বাঙালিই তো ব্রিটিশ তাড়িয়েছে। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে বাংলার বীর সন্তানরা সব থেকে বেশি জেল খেটেছে। সেই বাঙালির নেতা এমন ভীতু কি করে হতে পারেন? তবে আমরা জানি নেতাজিও একবার ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের জন্য আত্মগোপন করেছিলেন। বাংলা পক্ষের নেতারা সেই পথে হেঁটে থাকলে ভালো, কিন্তু তারা যদি সাভারকারের পথে হেঁটে ব্যক্তি সুরক্ষার জন্য সমঝোতা করে নেয় তাহলে তারা নেতাজি নয়, মীর জাফরের উত্তরসূরি। বাংলা পক্ষের সংগঠনের কাজে নজর রাখা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলা পক্ষ তৈরি হওয়ার পর থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অবধি বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। বাংলা পক্ষের প্রধান স্লোগান ছিল জয় বাংলা, এবং তৃণমূল কংগ্রেসও জয় বাংলা স্লোগান দিত। ফলে নীতিগত বিরোধিতার জায়গায় ছিল না তৃণমূল ও বাংলা পক্ষ। তাই গর্গ চট্টোপাধ্যায় অনেক সহজে সংগঠন চালাতে পেরেছেন। বড়সড় কোনো সমস্যার মুখোমুখি তাদের হতে হয়নি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর বাংলা পক্ষ শাসক দলের সরাসরি বিরোধী জায়গায়। এটাই আসল লড়াই। এখানেই নেতৃত্বের গুণাবলী প্রকাশ পায়। গর্গ চট্টোপাধ্যায়দের এখনও রাস্তায় দেখা যাচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই তাদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠবে। বাংলায় বিজেপি সরকার আসতেই একটি মামলায় জেলেও যেতে হয়েছে গর্গ চট্টোপাধ্যায়কে। তিনি কয়েকদিনের মধ্যেই সেই মামলায় জামিনও পেয়ে যান। যে কোনো রাজনৈতিক জেলযাত্রার পরে নেতারা সাধারণত আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন, পূর্বের থেকে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন। কিন্তু গর্গর ক্ষেত্রে এর উল্টোটা দেখা যাচ্ছে। জামিন পাওয়ার পরেও বাংলা পক্ষকে রাস্তায় দেখা যাচ্ছে না। গর্গ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন বাংলা পক্ষের সেকেন্ড ইন কমান্ড কৌশিক মাইতি বিজেপি ঘনিষ্ঠ একটি ডিজিটাল মিডিয়াকে দীর্ঘ একটি ওভার টেলিফোন সাক্ষাৎকার দিয়েছেন। বিজেপি বিরোধী মন্তব্য থাকলেও গ্রেপ্তারের পরেই বিজেপি ঘনিষ্ঠ নিউজ পোর্টালকে সাক্ষাৎকার দেওয়াটাও তাৎপর্যপূর্ণ বিষয়। তার কিছুদিন আগেই ওই মিডিয়া হাউসের পদাধিকারীদের বিরুদ্ধেই সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন কৌশিক মাইতি। তারপরেও গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর বিজেপি ঘনিষ্ঠ মিডিয়াকে এই সাক্ষাৎকার দেওয়ার আসল কারণ কি, সেই নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। শুধুই কি প্রতিক্রিয়া জানানো, নাকি শাসক দলের সাথে সমঝোতার কারণেই সেই সাক্ষাৎকার দেওয়া? এই নিয়েও জল্পনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।